যা নেই ভারতে তা নেই মহাভারতে, অর্থাৎ যে বস্তুটি মহাভারতের গল্পে পাওয়া যায় না তা ভারতবর্ষ তথা পুরো সংসারে কোথাও পাওয়া যাবে না। মহাভারত হল সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের অন্যতম। এই মহাকাব্যটি সংস্কৃত শাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত। মহাভারতের বিশালতা তথা দার্শনিক গূঢ়তা সম্পর্কে বলা যেতে পারে, এটি কেবল ভারতের পৌরাণিক আখ্যানই নয়, বরং এটিকে সমগ্র হিন্দু ধর্ম এবং বৈদিক দর্শন ও সাহিত্যের সার সংক্ষেপ বলা যায়। মহাভারত নামটির উৎপত্তি প্রসঙ্গে একটি আখ্যান প্রচলিত আছে। সেটি হলো, দেবতারা তুলাযন্ত্রের একদিকে 4টি বেদ রাখেন ও অন্যদিকে বৈশম্পায়ন প্রচারিত ভারত গ্রন্থটি রাখলে দেখা যায় ভারত গ্রন্থটির ভার 4টি বেদের চেয়েও অনেক বেশি। সেই কারণে ভারত গ্রন্থের বিশালতা দেখে দেবগণ ও ঋষিগণ এর নামকরণ করলেন মহাভারত। একে পঞ্চম বেদও বলা হয়। আগের পর্বে আমরা শুনেছি রাজা দুষ্যন্ত মহর্ষি কর্ণের আশ্রমে এসে উপস্থিত হয়েছেন। মহর্ষি কর্ণের তপস্যায় সুরক্ষিত মঙ্গলজনক সেই আশ্রমটি দেখে রাজার যেন আর আশ মিটছিল না। রাজা চারিদিকে ঘুরে ঘুরে সেই আশ্রমটি দেখছিলেন, কিন্তু কোথাও মহর্ষি কর্ণকে তিনি দেখতে পেলেন না। মহর্ষিকে দেখতে না পেয়ে শূন্য আশ্রম দেখে রাজা তখন উচ্চস্বরে মানে জোরে জোরে বলতে লাগলেন যে, এখানে কেউ আছো কি? রাজার সেই কণ্ঠস্বর শুনে লক্ষ্মীর মতো রূপবতী তাপস বেশধারিণী, মানে তার রূপ লক্ষ্মীর মতো কিন্তু তার বেশভূষা আশ্রম কন্যাদের মতন, সেই রকম একটি কন্যা বাইরে এলেন। এসে তিনি রাজা দুষ্যন্তকে স্বাগত জানালেন, জানিয়ে আসন দিলেন, পাদ্য অর্ঘ্য দিয়ে সংবর্ধনা জানালেন, জানিয়ে মধুর স্বরে কুশল প্রশ্ন করলেন। বললেন, আপনি কি প্রয়োজনে এখানে এসেছেন বলুন। রাজা সেই মধুর ভাষিনী ও সর্বাঙ্গ সুন্দরী কন্যাটিকে দেখে বললেন, ভদ্রে, আমি মহর্ষি কর্ণের সেবা করবার জন্য এসেছি। মহর্ষি কর্ণ কোথায় গিয়েছেন আমাকে বলুন। তখন সেই চারুহাসিনী রূপযৌবনবতী কন্যা উত্তর দিলেন, মহারাজ, আমি ভগবান কর্ণের দুহিতা, আমার নাম শকুন্তলা। রাজা অবাক হয়ে বলছেন, সে কি কথা? তিনি তো ঊর্ধ্বরেতা তপস্বী, আপনি তার কন্যা কি রূপে হলেন? তখন শকুন্তলা বললেন যে, আমার বাবা ফল আনবার জন্য আশ্রমের বাইরে গেছেন, আপনি একটু অপেক্ষা করুন, বসুন, তিনি আসলেই তাকে আপনি দেখতে পাবেন। শকুন্তলা তাকে প্রতীক্ষা করতে বলছেন। রাজা আর কি করবেন? অমন সুন্দরী একজন রূপবতী একজন কন্যা, তিনি যদি বলেন যে আপনি বসুন, প্রতীক্ষা করুন, নিশ্চয়ই তিনি তার কথা শুনবেন। এবার রাজা জিজ্ঞাসা করছেন যে, আপনি কি রূপে তার কন্যা হলেন? রাজা যখন জিজ্ঞাসা করেছেন তখন রাজা অপেক্ষা করছেন। শকুন্তলা রাজাকে বললেন যে, মহর্ষি কর্ণকে আমি ভগবান কর্ণ, আমার তিনি পিতা, সেই জ্ঞানেই জানি। তিনি একদিন এক ঋষিকে আমার জন্ম বৃত্তান্ত বলছিলেন, তা আমি শুনেছিলাম। যা আমি আমার বাবার মুখ থেকে শুনেছি সেই কথাই আমি আপনাকে বলছি, শুনুন। এই বলে শকুন্তলা তার জন্ম বৃত্তান্ত রাজাকে শোনাচ্ছেন। পূর্বকালে মহর্ষি বিশ্বামিত্র গুরুতর তপস্যা করছিলেন এবং দেবরাজ ইন্দ্র তাতে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। কিসের জন্য উদ্বিগ্ন? না, তপস্যার প্রভাবে বলবান বিশ্বামিত্র তাকে ইন্দ্রত্ব পদ থেকে বিচ্যুত করতে পারেন, এই ভয়ে ভীত হয়ে দেবরাজ স্বর্গের অপ্সরা শ্রেষ্ঠ মেনকাকে ডেকে বলেন যে, মেনকা, তুমি নিজের অলৌকিক গুণে স্বর্গের অপ্সরাদের মধ্যে শ্রেষ্ঠ,
সুতরাং কল্যাণী, তোমাকে আমি যা বলবো আমার কল্যাণের জন্য তুমি তাই করো। সূর্যের তুল্য তপস্বী বিশ্বামিত্রকে ভয়ঙ্কর তপস্যা করতে দেখে আমার মন বড় উদ্বিগ্ন হয়েছে। তার তপস্যা ভঙ্গ করার জন্য আমি তোমাকে অনুরোধ করছি, তুমি গিয়ে তাকে প্রলুব্ধ করো, তপস্যায় বিঘ্ন ঘটাও, ঘটিয়ে তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। এইবার মেনকা তো খুব ভয় পেয়ে গেছে, কারণ মহাত্মা বিশ্বামিত্র তিনি ছিলেন মহা তেজস্বী। তিনি তখন দেবরাজকে বললেন যে আপনি তো জানেন এই মহাত্মার তেজ, তপস্যা, কোপের প্রভাবে যে কি হয়েছিল তা আপনার জানা। মহাত্মা বশিষ্ঠের প্রিয়তম পুত্রদের তিনি বিনষ্ট করেছেন, এবং বিশ্বামিত্র কিন্তু প্রথমে ক্ষত্রিয় বংশে জন্মেছিলেন এবং তার এই তপস্যার প্রভাবে, সাংঘাতিক তপবলে তিনি বলপূর্বক ব্রাহ্মণ হয়েছেন, তপস্যার জোরে ব্রাহ্মণ হয়েছেন। সুতরাং তার তেজ সাংঘাতিক। যিনি স্নানাদি করবার জন্য আশ্রমের কাছে অগাধ জলসম্পন্ন দুর্গম এক নদী নির্মাণ করেছেন, যে পবিত্র নদীকে লোকে কৌশিকী বলে জানে, অর্থাৎ নিজে চান করবার জন্য একটা নদী বানিয়ে ফেললেন, এতই তার ক্ষমতা। সেই রকম একজন ঋষি, তাকে আপনি বলছেন যে টলাতে হবে, তাকে আপনি বলছেন বিচলিত করতে হবে, কিন্তু সাংঘাতিক কাজ। আমার মতন একজন অতি তুচ্ছ রমণী কি করে করবে এমন কাজ বলুন তো? যার মুখে অগ্নি রয়েছে, নয়নের তারা দুটি সূর্য ও চন্দ্রের মতো, যার জিহ্বা যমের মতো, এহেন বিশ্বামিত্রকে আমার মতো রমণী কিভাবে স্পর্শ করবে? এ সম্ভব নয়। আমি ভয় পাচ্ছি। দেবরাজ, আপনি আদেশ করলে আমাকে বিশ্বামিত্রের কাছে যেতেই হবে, কিন্তু আমি যাতে রক্ষা পাই, আমাকে রক্ষার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। আপনি আমাকে অ্যাসিওর করুন, অ্যাসিওরেন্স চাইছে, যে অ্যাসিওর করুন যে হ্যাঁ আমি বেঁচে ফিরবো, তাহলে আমি গিয়ে যা করার করবো। আমি আর কি করতে পারি? আমি নাচ গান করতে পারি, এর বেশি তো কিছু করতে পারবো না। এবার আমি যখন নাচ গান করবো তখন বায়ুকে আমার সঙ্গে আপনি পাঠান, যেন বায়ু আমার গা থেকে বস্ত্র সরিয়ে নেয়, এই কাজটা যেন বায়ু করে। আর কামদেবকে আপনি বলুন, আমি যখন বিশ্বামিত্রের কাছে প্রলুব্ধ করতে যাব, তিনি যেন বন থেকে যথেষ্ট পরিমাণ সুগন্ধ বাতাস প্রবাহিত করেন এবং তিনি যেন আমার সহচর হন, তবেই কিন্তু এই কাজ সম্ভব। আমার একার দ্বারা কিন্তু এই কাজ সম্ভব নয়। তখন মেনকার কথা শুনে দেবরাজ ইন্দ্র বায়ু আর কামদেবকে মেনকার সহচর হবার আদেশ দিলেন। এইবার মেনকা বায়ুর সঙ্গে বিশ্বামিত্রের আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করলেন। গিয়ে ভয় ভয় দেখছেন যে বিশ্বামিত্র তপস্যা করছে। কি আর করবে? মেনকা বিশ্বামিত্রকে নমস্কার করে তার চারপাশে নাচতে শুরু করল। তার গায়ে চন্দ্রকিরণের মতো সূক্ষ্ম শুভ্র এক বস্ত্র ছিল। বায়ু তো তার খেলা শুরু করলো, গা থেকে কাপড় সরিয়ে দিল। তখন বিশ্বামিত্র তাকে দেখতে পেলেন এবং সেই অবস্থায় তিনি মেনকাকে দেখে অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। মেনকার অসাধারণ রূপ দেখে তার সঙ্গে রমণ করার ইচ্ছা প্রকাশ করলেন। মেনকাও সোৎসাহে তার বাহুবন্ধনে ধরা দিলেন। তারপর একদিন মালিনী নদীর ধারে হিমালয়ের মনোহর সমতল ভূমিতে মেনকার গর্ভে শকুন্তলার জন্ম হলো। শকুন্তলার জন্ম হলো, বিশ্বামিত্রের তপভঙ্গ হলো, কৃতকার্য হলেন মেনকা। ওই মালিনী নদীর কাছেই সেই জন্মমাত্র কন্যাটিকে, ওই দুধের শিশু, তাকে পরিত্যাগ করে তিনি ইন্দ্রের সভায় চলে গেলেন। আর বিশ্বামিত্র আবার চলে গেলেন তার জায়গায়। অর্থাৎ জন্ম মুহূর্তের পরেই, জন্মের পরেই বাবা আর মা শকুন্তলাকে ত্যাগ করেছিলেন। ওই বাঘ সিংহ পরিপূর্ণ নির্জন বনের মধ্যে সদ্যজাত কন্যা তাকে পড়ে থাকতে দেখে পাখিরা সবাই মিলে তাকে ঘিরে ধরে রইল, যাতে অন্যান্য মাংসলোভী জন্তুরা বাচ্চাটাকে খেয়ে না ফেলে। সেই সময়ে মহর্ষি কর্ণ নদীতে চান করতে যাচ্ছিলেন। তিনি দেখলেন মনোহর নির্জন বনের মধ্যে একটি সদ্যজাত শিশু কন্যা শুয়ে আছে, আর পাখিরা তাকে বেষ্টন করে অবস্থান করছে, তাকে ঢেকে রেখেছে, তাদের ডানা দিয়ে রক্ষা করে রেখেছে। মহর্ষি ওই কন্যাটিকে তুলে এনে আশ্রম কন্যাদের হাতে দিলেন এবং নিজের কন্যার মতো করে লালন পালন করতে লাগলেন। যেহেতু এই নির্জন বনের মধ্যে পাখিরা একে রক্ষা করেছিল, শকুন্ত শব্দের অর্থ হলো পাখি, পাখিরা তাকে রক্ষা করেছিল বলে মহর্ষি এই কন্যাটির নাম দিলেন শকুন্তলা।
আমি সেই শকুন্তলা। শরীরদাতা, প্রাণদাতা ও অন্নদাতাকে ধর্মশাস্ত্রের পিতা বলা হয়। মহারাজ, আমাকে মহর্ষি কর্ণের দুহিতা বলে জানবেন। এই আত্মপরিচয় দিলেন শকুন্তলা রাজাকে। তিনি বললেন যে আমার জন্ম বৃত্তান্ত আমি যেমন শুনেছিলাম তেমন আপনাকে বললাম। দুষ্যন্ত বললেন, কল্যাণী, তুমি যে কাহিনী বললে তা থেকে সুস্পষ্টই বোঝা যাচ্ছে যে তুমি ক্ষত্রিয়ের কন্যা। অতএব তুমি আমার ভার্যা হও। তার মানে রাজা শকুন্তলার রূপে মুগ্ধ হলেন এবং তাকে বিবাহ করার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। তিনি শকুন্তলাকে বললেন যে সোনার হার, নানাবিধ বস্ত্র, সোনার কানের দুল, যা যা আছে, মণি রত্ন, সমস্ত কিছু আমি তোমার জন্য এনে দিচ্ছি। আর আজ থেকে আমার সমস্ত রাজ্য তোমার হোক। গান্ধর্ব বিবাহ করিয়ে এসো, তুমি গান্ধর্ব বিবাহ অনুসারে আমার ভার্যা হও। কারণ ক্ষত্রিয়রা তো পারে, গান্ধর্ব বিবাহই ক্ষত্রিয়দের মধ্যে শ্রেষ্ঠ বিবাহ। তখন শকুন্তলা বললেন যে বাবা তো নেই, আমার পিতা ফল আনার জন্য একটু আশ্রমের বাইরে গেছেন, আপনি অপেক্ষা করুন, তিনি এসেই আমাকে আপনার হাতে তুলে দেবেন। আমার পিতা সর্বদাই আমার নিয়ন্তা, আমার পরম দেবতা, তিনি আমাকে যার হাতে দেবেন তিনি আমার ভর্তা হবেন। তখন দুষ্যন্ত বলছেন যে না না কল্যাণী, তুমি এ কথা বলো না, তোমার পিতা মহা তপস্বী, ইন্দ্রিয় দমনশীল। শকুন্তলা বললেন, ব্রাহ্মণের ক্রোধই অস্ত্র, কিন্তু তারা অন্য অস্ত্র ধারণ করেন না। ইন্দ্র যেমন বজ্র দ্বারা অসুর বধ করেন, ব্রাহ্মণ তেমন ক্রোধ দ্বারা শত্রু বধ করেন। অগ্নি তেজ দ্বারা দগ্ধ করেন, সূর্য রশ্মি দ্বারা দগ্ধ করেন, রাজা দণ্ড দ্বারা দগ্ধ করেন, আর ব্রাহ্মণ ক্রোধ দ্বারা দগ্ধ করে থাকেন। সুতরাং মহারাজ, আমি আমার তপস্বী পিতাকে অগ্রাহ্য করে পতি নির্বাচন করতে পারবো না। এবার রাজা দুষ্যন্ত তো অপেক্ষা করতে মোটেই রাজি নয়, কারণ বাবা এসে যদি বলে যে না, এর সঙ্গে বিয়ে দেবো না, তাহলেই তো হয়ে গেল। ওই জন্যে দুষ্যন্ত তখন আবার শকুন্তলাকে বোঝাচ্ছেন যে দেখো, ধর্ম অনুসারে তুমি কিন্তু নিজেই নিজেকে দান করতে পারো। স্বয়ম্ভু মনু বলে গেছেন যে গান্ধর্ব বিবাহ ক্ষত্রিয়ের পক্ষে খাঁটি খাঁটি বিয়ে, অর্থাৎ ধর্মসঙ্গত। তুমি এ বিষয়ে আশঙ্কা করো না, তোমার প্রতি আমার অনুরাগ জন্মেছে, তুমিও আমার প্রতি অনুরক্ত হয়েছ, সুতরাং গান্ধর্ব বিবাহ অনুসারে আমার ভার্যা তুমি হতেই পারো। তখন শকুন্তলা বলছেন যে তাই যদি ধর্মসঙ্গত হয় তাহলে আপনি আমার প্রার্থনা শুনুন। এই নির্জন জায়গা, এখানে আপনি আমার কাছে সত্য প্রতিজ্ঞা করুন যে আমার গর্ভে আপনার যে পুত্র হবে তাকে আপনি জীবিত থাকতেই যুবরাজ করে দেবেন, আর আপনার পরে সে মহারাজ হবে। অর্থাৎ আমার পুত্রই যুবরাজ হবে আর আপনার পরে সেই রাজা হবে। এই অঙ্গীকার আপনাকে কিন্তু করতে হবে, তাহলেই আমি আমাকে আপনার হাতে তুলে দেব। রাজা তো তখন শকুন্তলা যা বলবে তাই, সুতরাং তাতেই রাজি হয়ে গেলেন। কোনো বিচার বিবেচনা কিচ্ছু তিনি করলেন না, শুধু বললেন যে তাই হবে। আমি তোমাকে রাজধানীতে নিয়ে যাব, কারণ তুমি রাজধানীতেই বাসের যোগ্য। আমি সত্যি কথা বলছি, আমি অঙ্গীকার করলাম। এই বলে তিনি গান্ধর্ব বিবাহে শকুন্তলা পানি গ্রহণ করলেন এবং তার সঙ্গে সহবাস করলেন। তারপর বিদায় নেওয়ার সময় তিনি শকুন্তলার বিশ্বাস উৎপাদন করবার জন্য বারবার করে বললেন যে সুন্দরী, তোমার জন্য আমি চতুরঙ্গিনী সেনা পাঠিয়ে দেব, তারা তোমাকে রাজভবনে নিয়ে যাবে। বারবার করে তিনি বললেন। এই রকম প্রতিশ্রুতি দিয়ে রাজা দুষ্যন্ত শকুন্তলার কাছে এই প্রতিজ্ঞা করে মনে মনে তিনি ভাবতে লাগলেন যে কর্ণমুনি ফিরে এসে কি না কি বলবে বাবা, এসব ভাবতে ভাবতে তিনি নিজের রাজধানীতে ফিরে গেলেন। কিছুদিন বাদে মহর্ষি কর্ণ আশ্রমে ফিরলেন। শকুন্তলা তো লজ্জায় আর তার কাছে যেতে পারেন না, কিন্তু তিনি তো মহা তপস্বী, দিব্যজ্ঞানী, দিব্যচক্ষে সমস্ত ঘটনা তিনি জানতে পারলেন। শকুন্তলার বিষয় তিনি বুঝতে পারলেন, বুঝতে পেরে তিনি সন্তুষ্টই হলেন। বললেন, কল্যাণী, তুমি আমার অনুমতি না নিয়ে আজ নির্জনে যে পুরুষ সংসর্গ করেছ তাতে তোমার ধর্মনাশ হয়নি। ক্ষত্রিয়র পক্ষে গান্ধর্ব বিবাহ শ্রেষ্ঠ, আর তুমি যাকে পতি হিসেবে গ্রহণ করেছ
সেই দুষ্যন্ত, তিনি ধার্মিক, উদারচেতা ও পুরুষ শ্রেষ্ঠ। জগতে সর্বাপেক্ষা বলবান উদারচেতা তোমার একটি পুত্র জন্মাবে। সে এই শশাগরা ধরিত্রীর অধীশ্বর হবে। বাবা তাকে আশীর্বাদ করলেন। শকুন্তলা তখন কর্ণ যে ফল এনেছেন, ফল ফুল এই সমস্ত এনেছেন, তার বোঝা নামিয়ে রেখে তাকে পা ধুইয়ে দিলেন। দিয়ে তখন তিনি বাবাকে বললেন যে আমি স্বেচ্ছায় দুষ্যন্তকে পতিরূপে বরণ করেছি, বাবা আপনি অনুগ্রহ করুন। শকুন্তলার প্রার্থনা অনুসারে কর্ণ বর দিলেন। তিনি বললেন যে শকুন্তলা, আমি তোমার জন্য দুষ্যন্তের প্রতি প্রসন্নই আছি। দুষ্যন্তের হিত কামনা করলেন শকুন্তলা এবং পূর্ববংশের ধার্মিকতা ও চিরস্থায়ী রাজত্ব তিনি বর হিসেবে বাবার কাছে চেয়ে নিলেন। দুষ্যন্ত তো শকুন্তলার কাছে প্রতিজ্ঞা করে রাজধানীতে ফিরে গেলেন। সেই দিন থেকে পুরো 3 বছর কেটে গেল। শকুন্তলা পরম সুন্দর একটি পুত্র প্রসব করলেন। অসাধারণ তেজোদীপ্ত একটি পুত্র সন্তান তার হলো দুষ্যন্ত নন্দন। শুভ্রকান্তি, সিংহের মতো তার তেজ, আস্তে আস্তে বড় হতে লাগলো। সে কর্ণের আশ্রমেই সেই বালক বড় হচ্ছে। সেই বালকের যখন 6 বছর বয়স, অসাধারণ বলবান হয়ে উঠল। সে নিজেই সে গাছে চড়তে পারে। সে মোষ, হাতি এই সমস্ত ধরে এনে আশ্রমের যে সমস্ত কাছাকাছি যে বড় বড় গাছ তাতে বেঁধে রাখতে শুরু করলো। 6 বছর বয়সের একটা বালক। কখনো কখনো সে বাঘ, সিংহদের সঙ্গে খেলা করতে শুরু করলো। সব জন্তুকে সে ইচ্ছা মতো দমন করত বলে আশ্রমবাসীরা তার নাম রাখলো সর্বদমন। এই সমস্ত তার অলৌকিক শক্তি, অলৌকিক তেজ দেখে মহর্ষি কর্ণ শকুন্তলাকে বললেন যে শকুন্তলা, এবারের যুবরাজ হবার কিন্তু সময় এসেছে। তারপর তিনি শিষ্যদের বললেন যে শিষ্যরা, তোমরা যাও, শকুন্তলাকে নিয়ে যাও, তার ছেলেকেও নিয়ে যাও। তোমরা শকুন্তলা আর তার ছেলে এই দুজনকে নিয়ে দুষ্যন্তের কাছে যাও, গিয়ে তার গৃহেই তাকে রেখে এসো। কেননা স্ত্রীলোক দীর্ঘকাল পিতৃগৃহে বাস করা, এটা তার যশের হানি হবে, ধর্মহানি হবে। এটা কখনোই তার জন্য অভিপ্রেত নয়। অতএব তোমরা বিলম্ব করো না, অবিলম্বে একে নিয়ে যাও। তাই হোক। এই কথা বলে তেজস্বী শিষ্যরা পুত্রের সঙ্গে শকুন্তলাকে নিয়ে হস্তিনানগরের দিকে যাত্রা করল। শকুন্তলা তার দেব বালকের ন্যায় পুত্রকে নিয়ে হস্তিনানগরে উপস্থিত হলেন। এইবার দ্বাররক্ষীদের কাছে গিয়ে শকুন্তলা বললেন। তারা গিয়ে রাজাকে শকুন্তলা ও তার পুত্রের আগমন সংবাদ জানাল। কর্ণের শিষ্যরা শকুন্তলাকে জানিয়ে আশ্রমের দিকে ফিরে চললেন। তোমার ঘর তো এসে গেছে, এবার তোমরা যাবে, আমরা চললাম বলে তারাও আশ্রমের দিকে ফিরে চলল। শকুন্তলা রাজার কাছে গেল, গিয়ে যথা নিয়মে অভিবাদন করে বললেন, মহারাজ আমি এসেছি। আপনি তো কথা দিয়েছিলেন যে আমার পুত্রকে যুবরাজ করবেন। এই সেই পুত্র। আপনি আপনার পূর্বকৃত শপথ অনুযায়ী এই পুত্রকে যুবরাজ করুন। আপনি মনে করুন যে মহর্ষি কর্ণের আশ্রমে আপনি সঙ্গমের আগে এই শপথ করেছিলেন। রাজা শকুন্তলার বক্তব্য শুনে আর কিচ্ছু মনে করতে পারছেন না। বলছেন, আমার তো এই জাতীয় কোনো ঘটনা মনে পড়ছে না। তুমি কার লোক? তুমি এসে হঠাৎ করে এরকম আমার পত্নী বললেই তো হয়ে যাবে না? তুমি এসে বলছো যে তুমি আমার পত্নী, এটা আমার ছেলে, হঠাৎ করে এরকম এসে বললেই কি হবে নাকি? আমার কিচ্ছু মনে টনে পড়ছে না। এই কথা ভরা রাজসভায় সবার সামনে রাজা বললেন। শকুন্তলা তো লজ্জায় মাটিতে মিশে যাওয়ার মতন পরিস্থিতি, দুঃখে তার জ্ঞান হারানোর মতন অবস্থা। পাথরের মতন, একটা পাথরের থামের মতো, স্তম্ভের মতো স্তব্ধ হয়ে গেলেন তিনি। ক্রোধে, লজ্জায় তার চোখ লাল, ঠোঁট কাঁপতে লাগলো, কাঁদতে শুরু করে দিয়েছেন তিনি। তার রাগ হচ্ছে, কিন্তু তপবনে তিনি যে তেজ অর্জন করেছিলেন, সেই তেজের ফলে যে ক্রোধ উৎপন্ন হয়েছিল, সেই তেজ তিনি সংবরণ করলেন। সংবরণ করে, ক্রোধ সংবরণ করে তিনি বললেন, রাজার দিকে ক্রুদ্ধ হয়ে তাকিয়ে
শকুন্তলা বললেন, মহারাজ, মনে থাকা সত্ত্বেও প্রাকৃত লোকের মতো আপনি বলছেন যে স্মরণ হচ্ছে না। আমি সত্য বলছি না মিথ্যা বলছি আপনার হৃদয় জানে। সুতরাং সাধু সাক্ষীর মতো সত্য কথা বলুন, মিথ্যা বলে আত্মাকে অবজ্ঞার পাত্র করবেন না। যে লোক নিজে অন্যরূপ আর আত্মাকে অন্যরূপ বলে মনে করে সে আত্মাপহারী চোর। জীবাত্মা পাপ কার্যের সংবাদ জানাতে পারেন, তার কাছেই আপনি পাপ করেছেন। মানুষ নির্জনে পাপ করে ভাবে যে আমার পাপ কেউ জানতে পারছে না, কিন্তু তার জীবাত্মা আর দেবগণ তা জানতে পারে। অর্থাৎ আমরা নিজের বিবেকের কাছেই সব থেকে বড় পাপী হয়ে থাকি। আর কেউ জানুক বা না জানুক, আমরা নিজেরা জানি। বাংলায় একটা খুব প্রচলিত কথা আছে, কানা মনে মনে জানা। অর্থাৎ আমরা নিজের মনে কিন্তু অবশ্যই জানি যে আমি কোনো অন্যায় করেছি কি না। সেই কথাই শকুন্তলা দুষ্যন্তকে বলছেন যে আর কেউ জানুক না জানুক, আপনি নিজে জানেন। মানুষ নির্জনে পাপ করে আর ভাবে যে আমার পাপ কেউ জানতে পারছে না। অর্থাৎ দুষ্যন্ত এই যে প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতিজ্ঞার সময় তো কেউ ছিল না। তার আগে এ কথা খুব বড় করে উল্লেখ করেছেন মহাভারতকার যে নির্জনে আপনি এই প্রতিজ্ঞা করুন আমার সামনে। শকুন্তলা বলছেন, আমি পতিব্রতা, সুতরাং আমি নিজে উপস্থিত হয়েছি বলে আপনি আমার প্রতি অবজ্ঞা করবেন না। যে আমি যেচে এসেছি ওই জন্যে আপনি ভাবছেন যে আমি কোনো নীচ নারী, তা কিন্তু নয়। আপনি সবার মধ্যে নীচ নারীর মতো আমাকে উপেক্ষা করছেন। মনে হচ্ছে আমি শূন্যে রোদন করছি, কারণ আপনি আমার কথাই শুনছেন না। আমি আপনার কাছে থাকবো বলেই প্রার্থনা করছি। আপনি তো বলেছিলেন লোকজন পাঠাবেন, পাঠাননি। 6 বছর বয়স হয়ে গেছে ছেলের, তখন আমি এসেছি আপনার কাছে। এখন আপনি আমাকে অস্বীকার করছেন। অতি ক্ষুদ্র প্রাণী পিপীলিকারাও আপন ডিমগুলোকে প্রতিপালন করে, পরিত্যাগ করে না। আর আপনি ধর্মজ্ঞ অথচ পুত্রকে প্রতিপালন করবেন না। এই পুত্র প্রসবের পর আমার প্রতি দৈববাণী হয়েছিল যে এই পুরবংশীয় বালকটি ভবিষ্যতে 100 অশ্বমেধ যজ্ঞ করবে। মহারাজ, আমি মনে করি মানুষ স্থানান্তরে যাবার সময় স্নেহবশত পুত্রকে কোলে তুলে নিয়ে অত্যন্ত আনন্দ অনুভব করে। মহারাজ, এই বালকটি আপনার অঙ্গ থেকেই জন্মেছে। সুতরাং একটি পুরুষ থেকে আরেকটি পুরুষ উৎপন্ন হয়েছে। অতএব সরোবরের নির্মল জলে যেমন আপন প্রতিবিম্ব দেখে, তেমন এক আত্মাই পুত্ররূপে 2 হয়েছে দেখুন। মহারাজ, আপনি পূর্বে মৃগয়া করবার জন্য বনে গিয়েছিলেন। তখন একটি মৃগ আপনাকে আকর্ষণ করে নিয়ে গিয়েছিল। সেই অবস্থায় আপনি মহর্ষি কর্ণের আশ্রমে গিয়ে কুমারী অবস্থায় আমাকে লাভ করেন। মনে করাচ্ছে ঘটনা পরম্পরা, রাজাকে মনে করানোর চেষ্টা করছেন শকুন্তলা। পূর্বশী, পূর্বচিত্তী, সহজন্যা, মেনকা, বিশ্বাসী, ঘৃতাচি, এই 6 জন অপ্সরা শ্রেষ্ঠা। তাদের মধ্যে আবার প্রধান অপ্সরা ব্রহ্মার কন্যা মেনকা স্বর্গ থেকে ভূমণ্ডলে এসে বিশ্বামিত্র থেকে আমাকে উৎপাদন করেন। সেই নিষ্ঠুর স্বভাবা মেনকা হিমালয়ের কোনো সমতল ভূমিতে আমাকে প্রসব করেন এবং তখনই পরের সন্তানের ন্যায়, মানে অপরের সন্তানের ন্যায় আমাকে পরিত্যাগ করে চলে যান। আমি জানি না পূর্বজন্মে আমি কি গুরুতর পাপ করেছিলাম, যার ফলে পিতা মাতা উভয়েই আমাকে জন্মের পর পরিত্যাগ করেছিলেন। এখন আপনিও আমাকে পরিত্যাগ করছেন, তবে ইচ্ছে করলে আপনি আমাকে পরিত্যাগ করলে আমি নিজের আশ্রমে ফিরে যাব। কিন্তু এই বালকটি আপনারই পুত্র, সুতরাং আপনি একে পরিত্যাগ করতে পারেন না। মানে শকুন্তলা তো নিজে দুর্ভাগা, সেটা বলছেন, মনে করিয়ে দিচ্ছেন যে আমি তো দুর্ভাগা বটেই, কিন্তু আপনি আমাকে পরিত্যাগ করুন, আমি চলে যাব। আমি তো জানি আমার ভাগ্যে এমনটাই হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু আমি মা হিসেবে বলছি যে এ আপনারই পুত্র, এই বালক আপনার পুত্র, একে আপনি পরিত্যাগ করতে পারেন না। দুষ্যন্ত বললেন, শকুন্তলা, তোমার গর্ভে যে আমার পুত্র জন্মেছিল তা আমার স্মরণ হচ্ছে না। মানে কি সাংঘাতিক ব্যাপার, তিনি অত বড় ঘটনাটা পুরো অস্বীকার করছেন আর বলছেন স্ত্রীলোকেরা সাধারণত মিথ্যা কথাই বলে, সুতরাং তোমার কথা কে বিশ্বাস করবে? তোমার জননী বেশ্যা মেনকা অত্যন্ত নির্দয়া, কেননা সে তোমাকে হিমালয়ের
ওপর বাসি ফুলের মতো ফেলে দিয়ে চলে গেছে। আর মূলত ক্ষত্রিয় অথচ ব্রাহ্মণ হওয়ার জন্য লোভী এবং কামাতুর সেই বিশ্বামিত্র নির্দয়। তুমি তাদের সন্তান কি করে হলে? তোমার মেনকা হলো অপ্সরাদের মধ্যে শ্রেষ্ঠা, আর তোমার পিতা বিশ্বামিত্র মহর্ষিদের শ্রেষ্ঠা। তুমি তাদের সন্তান কি করে হলে? এই অবিশ্বাস্য কথা বলতে তোমার লজ্জা হচ্ছে না? বিশেষত আমার কাছে। মানে বলতে চাইছে যে অত বড় একজন মানুষ বিশ্বামিত্র, সে নাকি তোমার বাবা, আবার অপ্সরা শ্রেষ্ঠ মেনকা সে নাকি তোমার মা। সব বড় বড় ব্যাপার আর কি, এসব অবিশ্বাস্য ব্যাপার। অর্থাৎ তোমার এই জন্ম বৃত্তান্ত আমি বিশ্বাস করছি না, তোমার কোনো কথাই আমি বিশ্বাস করছি না। আরো কি সাংঘাতিক কথা বলছে যে তোমার এই যে ছেলে বলছো 6 বছর বয়স বাচ্চা ছেলে, তা এত বড় শরীরটা কি করে হয়? অত্যন্ত বলবান শালবৃক্ষের মতন এত বড় লম্বা কি করে হল? মানে 6 বছর বয়সে এত বড় ছেলে তোমার কি করে হয়? মানে এটাও তুমি মিথ্যে কথা বলছো। বলছেন তোমার মাও শৈরিনী, তোমার জন্ম অত্যন্ত নিকৃষ্ট, আর তুমিও অত্যন্ত অবিশ্বাস্য। তোমাকে আমি চিনিও না, তোমার কোনো কথা আমি বিশ্বাসও করছি না, তুমি চলে যাও। মানে যার পর নাই নিন্দা নোংরা কথা বলে সাংঘাতিক ভাবে অপমান করছেন, সাংঘাতিক অপমান করছেন শকুন্তলাকে তিনি। শকুন্তলা বলছেন, কুৎসিত লোকেরা দর্পণে যতক্ষণ নিজের মুখ না দেখে ততক্ষণ নিজেকে খুব সুন্দর মনে করে। অর্থাৎ যারা নোংরা হয় সে তো নিজের মুখটা দেখতে পাচ্ছে না যে সে কত কুৎসিত, ওই জন্য সে মনে করে নিজেকে খুব সুন্দর। অর্থাৎ আপনিও যথেষ্ট নোংরা মানুষ, কিন্তু আপনি নিজেকে মনে করছেন যে খুব ভালো বোধহয়। মহারাজ, সত্য ত্যাগ করবেন না, আপনার হৃদয়ে চিরকাল সত্য সংলগ্ন থাক। পক্ষান্তরে আপনি যদি মিথ্যাতেই আসক্ত হয়ে পড়েন এবং আমার কথায় বিশ্বাস না করেন, তবে আমি নিজেই চলে যাচ্ছি। তিনি রাজাকে আর তিনি রাজাকে বোঝালেন যে দেখুন, আপনি এইভাবে সত্য ত্যাগ করবেন না। অনেক কথা বলেছেন, অত কথা এখানে আমি আর বলছি না যে কিভাবে তিনি বলেছেন যে যাতে সত্যভ্রষ্ট না হন দুষ্যন্ত। শকুন্তলা বলেছিলেন, অন্য কিচ্ছু কিন্তু শকুন্তলা দুষ্যন্তকে বলেননি। শুধু তিনি বলেছিলেন যে আপনার হৃদয়ে, আপনি নিজের হৃদয়ে নিজের বিবেকের কাছে দেখুন যে আপনি সত্যি বলছেন কি বলছেন না। সত্য পরম ব্রহ্ম, সত্য ত্যাগ করবেন না, বারবার এই কথা বলছেন। বলে তিনি বললেন যে আপনার মতো লোকের সঙ্গে আমার সম্মেলন সম্ভব হবে না, মানে আমি আপনার সঙ্গে থাকতে পারবো না, আমি চললাম, আমি নিজেই চলে যাচ্ছি। দুষ্যন্ত, তোমার সাহায্য ব্যতীত আমার পুত্র হিমালয় অলঙ্কৃত চতুর্সমুদ্র বেষ্টিত এই পৃথিবী শাসন করবে। একদম জোর গলায় ওই ভরা রাজসভায় দাঁড়িয়ে শকুন্তলা এটি রাজাকে চ্যালেঞ্জ করলেন যে তোমাকে তো আমি প্রতিজ্ঞা করিয়েছিলাম যে আমার ছেলে মহারাজ হবে তোমার অবর্তমানে, আর তুমি আমার ছেলেকে যুবরাজ করে দিয়ে যাবে, এটা আমি তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ করেছিলাম। তুমি তো এখন আমাকেই অস্বীকার করছো, এই ছেলেকে নিজের ছেলে বলেই অস্বীকার করছো। ঠিক আছে, দরকার নেই, আমি চলে যাচ্ছি। তোমার মতন এইরকম হীন লোকের সঙ্গে আমার থাকা সম্ভব নয়। তোমার সাহায্য ব্যতীত, তোমার কোনো সাহায্য চাই না, আমার পুত্র এই শশাগরা পৃথিবী শাসন করবে, এই কথা আমি বলে যাচ্ছি। চ্যালেঞ্জ করছে সিঙ্গল মাদার শকুন্তলা রাজাকে এই কথা বলে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। মন্ত্রী অমাত্য পুরোহিত পরিবেষ্টিত সেই রাজার প্রতি তখন দৈববাণী হলো, দুষ্যন্ত, মাতা তো কেবল বস্ত্রাস্বরূপ, পুত্র পিতারই বটে, কারণ পিতাই পুত্র হয়ে জন্মগ্রহণ করে। দুষ্যন্ত, এই পুত্রটিকে রেখে ভরণ পোষণ করো, শকুন্তলার প্রতি অবজ্ঞা করো না। শকুন্তলা সত্য বলেছে, তুমিই এই পুত্রটির জনক। মহারাজ, এই পুত্র তোমার ঔরসে শকুন্তলার গর্ভে জন্মেছে, সুতরাং এই মহাত্মাকে রেখে ভরণ পোষণ করো। যখন আমাদের অনুরোধেও একে রেখে তোমার ভরণ পোষণ করতে হবে, তখন এই পুত্রটির নাম ভরত হিসেবে প্রসিদ্ধ হোক। দেবতারা রাজা দুষ্যন্তকে এই কথা বললেন। রাজা দুষ্যন্ত
দেবগণের সেই বাক্য শুনে অত্যন্ত আনন্দিত হয়ে পুরোহিত মন্ত্রীবর্গকে বললেন যে আপনারা এই দেবদূতের কথা শুনুন, আমি নিজেও এই বালকটিকে নিজের পুত্র বলেই জানি, কিন্তু যদি কেবল শকুন্তলার কথাতেই এই বালকটিকে পুত্র হিসেবে গ্রহণ করি তবে লোকের আশঙ্কা হবে যে এই রাজার ঔরসজাত পুত্র না হলেও হতে পারে। তখন দুষ্যন্ত সেই আকাশবাণীর দ্বারা বালকটিকে নিজের ঔরসের পুত্র বলে প্রমাণ করিয়ে দিয়ে সহাস্য মুখে আনন্দিত চিত্তে তাকে পুত্র বলে গ্রহণ করলেন। অর্থাৎ কিনা এখানে মহাভারতকার বলছেন যে দুষ্যন্ত নাকি জানতেন যে হ্যাঁ এটাই, কিন্তু দুষ্যন্ত কোথায় গিয়ে কি কাণ্ড করে এসেছে, সেখানে কাকে কি প্রতিজ্ঞা করে এসেছে, এসব তো তার রাজসভার লোকেরা জানতেন না, তার প্রজারাও জানতেন না। হঠাৎ করে একটি ছেলে এলো, তার মা এলো, বলল হ্যাঁ এটাই তোমার ছেলে, রাজাও সঙ্গে সঙ্গে মেনে নিল। এটা বললে তো হবে না, এটা বললে তো রাজ্যের লোকেরাও মেনে নেবে না, তার মন্ত্রীরাও মেনে নেবে না। ওই জন্য দৈববাণী করিয়ে তাদেরকে প্রতিষ্ঠা করলেন রাজা। ঠিক এই রকম ঘটনা আমরা রামায়ণের ক্ষেত্রেও দেখেছি, যে রাম জানেন যে সীতা অপাপবিদ্ধা, তা সত্ত্বেও সকলের কাছে সীতার সতীত্ব প্রতিষ্ঠা করার জন্য দৈববাণী করিয়েছিলেন রামচন্দ্র স্বয়ং। এবং এখানেও দুষ্যন্তকে আমরা দেখছি এই ব্যাপারটি দুষ্যন্ত করলেন, যে আকাশবাণীর দ্বারা তিনি এই বালকটিকে নিজের ঔরসের পুত্র বলে প্রমাণ করিয়ে নিলেন। রাজা আনন্দিত স্নেহপরায়ণ হয়ে তখনই সেই পুত্রটির উপনয়ন প্রভৃতি পিতার সমস্ত কর্তব্য কার্য সম্পন্ন করলেন। ব্রাহ্মণরা প্রশংসা করতে লাগলেন। রাজা তখন এই পুত্রকে পেয়ে পরম আনন্দ লাভ করলেন এবং ধর্মানুসারে শকুন্তলাকে ভার্যা রূপে তিনি গ্রহণ করে বিশেষ সম্মানে সম্মানিত করলেন। রাজা তখন অনুনয় সহকারে শকুন্তলাকে বললেন যে দেবী, আমি লোকের অনুপস্থিতিতে অসাক্ষাতে তোমার সঙ্গে এই সম্বন্ধ স্থাপন করেছিলাম, সেই জন্যেই আমি বিশেষ বিবেচনা করি তোমার নির্দোষিতা প্রমাণ করার জন্য এইরকম ব্যবহার করেছি। না হলে লোকে মনে করতো যে স্ত্রীলোকের স্বাভাবিক চপলতা বশতই তোমার সঙ্গে আমার সঙ্গম হয়েছিল। আর আমি বিশেষ বিবেচনা করে পূর্বেই স্থির করেছিলাম এই পুত্রটিকে রাজ্যে অভিষিক্ত করতে হবে। কল্যাণী, তুমি ক্রুদ্ধ হয়ে আমার প্রতি যে সকল অপ্রিয় বাক্য বলেছ আমি সমস্তই ক্ষমা করেছি। অর্থাৎ আমি যে তোমার সঙ্গে এই যে ব্যবহারটা করলাম, আমি যে এই যে তোমাকে বললাম যে না তোমার কথা আমি বিশ্বাস করি না, তোমার জন্মবৃত্তান্ত বিশ্বাস করি না, এগুলো সমস্তটাই আমি জানতাম, কিন্তু আবার করে প্রতিষ্ঠা করার জন্য তোমার মুখ দিয়ে লোকের সামনে বলিয়ে নিয়ে আবার করে প্রতিষ্ঠা করার জন্য আমি এমন ব্যবহার করেছি। এবং তুমি যে রাগ করে আমার প্রতি যা যা কটু বাক্য প্রয়োগ করেছো তাতে আমি কিচ্ছু মনে করিনি। ঠিক এমন কথাই রামায়ণে রামচন্দ্র বলেছেন, কারণ সীতা দুঃখে রামকে অনেক কটু কথা বলেছেন যে আপনি আমাকে সন্দেহ করছেন। রামচন্দ্র কিন্তু সেগুলো পরে বলেছেন যে না, আমি জানি আমি তোমার প্রতি অন্যায় ব্যবহার করেছি। এই যে স্বীকারোক্তি, এই যে এখানে দুষ্যন্ত স্বীকারোক্তি, এটি কিন্তু আসল জ্ঞানীর পরিচয়। আসল মহত্ব সেখানেই যেখানে মানুষ তার দোষ স্বীকার করে, যে হ্যাঁ আমি তোমার প্রতি অন্যায় ব্যবহার করেছি। পুরুষকারের প্রতীক রামচন্দ্র ছিলেন, পুরুষকারের প্রতীক। এখানে দুষ্যন্তকেও বারবার মহর্ষি কর্ণ পর্যন্ত বলছেন যে দুষ্যন্ত তিনি মহাত্মা, এবং এই জন্যেই কিন্তু এদেরকে এইভাবে চরিত্রগুলোকে প্রতিষ্ঠা করা হয়েছে। রাজর্ষি দুষ্যন্ত প্রিয়তমা মহর্ষি শকুন্তলাকে এই বলে উপযুক্ত বস্ত্র অন্ন পানীয় দ্বারা তাকে সম্মানিত করলেন। তারপর দুষ্যন্ত শকুন্তলার পুত্রটি ভরত নাম করে তাকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন। মহারাজ দুষ্যন্ত 100 বছর রাজত্ব করার পর তিনি বনে চলে যান এবং বনেই দেহত্যাগ করে স্বর্গ লাভ করেন, আর ভরত দুষ্যন্তের সিংহাসনে বসলেন। তিনি অত্যন্ত পরাক্রমশালী দিগ্বিজয়ী সম্রাট ছিলেন। যমুনার তীর থেকে 100 অশ্বমেধ, সরস্বতীর তীরে 300 অশ্বমেধ, গঙ্গার তীরে 400 অশ্বমেধ যজ্ঞ করেন তিনি। এবং এই শকুন্তলার গর্ভজাত দুষ্যন্ত নন্দন ভরতের থেকেই ভরত বংশের যে যশ ও রাশি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এখানে একটা কথা বলার আছে যে
আমরা এই শকুন্তলার আরেকটা কাহিনী, আরেকটি প্রচলিত কাহিনী আমরা জানি, সেটি হলো মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। কালিদাস কিন্তু কি করেছিলেন, এই কাহিনীর চরিত্রগুলো আর পরিণতি এই দুটো কিন্তু একই রেখেছিলেন, কিন্তু মাঝখানে একটি অভিজ্ঞান আংটি তিনি এনেছিলেন, একটি অভিজ্ঞান আংটি এনেছিলেন, যেটি দেখে রাজার মনে পড়ে গিয়েছিল। এই একটি তার মহাকবি কালিদাসের কল্পনা প্রসূত একটি ব্যাপার তিনি এখানে অ্যাড করেছিলেন। এটি কিন্তু পার্থক্য ছিল। পার্থক্য আমরা ওই নাটক অভিজ্ঞান শকুন্তলম সেই নাটকে পেয়েছি। অর্থাৎ মূল মহাভারতের শকুন্তলার সঙ্গে এই কালিদাসের শকুন্তলার কিন্তু একটু পার্থক্য আছে, এটা কিন্তু ওই জন্য আলাদা। সমস্ত কিছু আছে এখানে, যা যা আছে সব কিছু শকুন্তলা নাটকেও কালিদাস রেখেছেন, শুধু একটি তিনি কাজ করেছেন, সেটা হলো ওই অভিজ্ঞান দেখে মনে পড়বে এই ব্যাপারটা। এই যে পার্থক্যটা কোথায়, যে যে অবলা নারী চরিত্র তিনি দেখিয়েছেন কালিদাস, সেই অবলা নারী চরিত্র কিন্তু মোটেই মহাভারতের শকুন্তলা নয়। এইটি বলার জন্যই আমি এই শেষটুকু তুলনাটা আনলাম, যে যেভাবে আমরা শকুন্তলাকে পরে তিনি পোট্রে করেছেন, সেই শকুন্তলা কিন্তু ব্যাসদেবের শকুন্তলা নন। তিনি কিন্তু নিজের সামর্থ্যের ওপর যথেষ্ট ভরসা রেখেছিলেন এবং ওই ভরা রাজসভায় দাঁড়িয়ে ওই প্রথম সিঙ্গেল মাদার যিনি বলেছিলেন যে হ্যাঁ, আমার ছেলেকে আমি এমন উপযুক্ত করব যে তোমার সাহায্য ছাড়াই, রাজা তোমার সাহায্য ছাড়াই আমার ছেলে রাজ চক্রবর্তী হবে, শশাগরা পৃথিবীতে সে সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে। এই ক্ষমতা কিন্তু তিনি দেখিয়েছিলেন, এই বলার ক্ষমতা ব্যাসদেবের শকুন্তলার ছিল। এইটি কিন্তু দেখাতে পারেননি কালিদাস। এই পার্থক্য কিন্তু থেকে গিয়েছে এবং যে কারণে মহাভারতের এই শকুন্তলার চরিত্রকে আমি আলাদা করে এতটা বর্ণনা করলাম এবং এই অংশটা বিশেষ করে আবারও আমার কাছে প্রিয় বলে মনে হলো যে এই প্রথম নারী চরিত্র দেখা যাবে যে এখন আমরা অনেক সিঙ্গেল মাদারের চর্চা পাই, অনেক কথা পাই, কিন্তু সেই সময়তে মহাভারতকার ব্যাসদেব কিন্তু দেখিয়ে গেছেন যে একটি মা, সে কিন্তু তার ছেলেকে একাই মানুষ করতে পারবে, একাই কিন্তু রাজ চক্রবর্তী সম্রাট তৈরি করব আমি, দরকার নেই বাবার সাহায্যের কোনো দরকার নেই, এটি বলে কিন্তু তিনি যেতে উদ্যত হয়েছিলেন। অর্থাৎ আত্মসম্মান বোধ একটি নারীর আসল ক্ষমতা, এটি কিন্তু মহাভারতকার ব্যাসদেব সেই সময়তেই প্রতিষ্ঠা করে দিয়েছিলেন এবং পরবর্তীকালে ওই দুষ্যন্ত শকুন্তলার পুত্র ভরত, তিনি আমরা তো জানলাম যে বহু শত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং তার বংশের এক রাজার নাম ছিল হস্তি, তিনি হস্তিনাপুর নগর স্থাপন করেন এবং এই হস্তির 4 পুরুষ পরে কুরু রাজা হন। এই কুরুর যেখানে তপস্যা করেছিলেন সেই স্থানই পবিত্র কুরুক্ষেত্র, পরবর্তীতে আমরা পাবো কুরুক্ষেত্রের যুদ্ধ। আর এই কুরুর অধস্তন 7ম পুরুষ, মানে কুরুর পরে আরো 7 নম্বর যিনি রাজা হয়েছিলেন তার নাম ছিল প্রতীপ, সেই প্রতীপের পুত্র ছিল শান্তনু। এইভাবে আস্তে আস্তে আমরা আরো মহাভারতের কাহিনী পরবর্তী পর্বগুলোতে শুনব। আপনাদের যদি মহাভারতের এই কাহিনীগুলো শুনতে ভালো লাগে তাহলে আপনারা দয়া করে আপনাদের মতামত প্রতিটি পর্বের কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে আসবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের পরবর্তী প্রতিটি পর্বকে আরো সমৃদ্ধ করতে সাহায্য করবে। আর আপনাদের যদি মহাভারতের এই কাহিনীগুলো শুনতে ভালো লাগে তাহলে আপনাদের সমমনস্ক বন্ধুদের সাথে এই পর্বগুলি অবশ্যই শেয়ার করবেন আর ভাষা ভবিষ্যৎ চ্যানেলটিকে
অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।